না না, ইউটিউব মিউজিক হচ্ছে আপনারা এখনই হচ্ছে ওয়েবসাইট করতে পারবেন না, ওয়েবসাইট করতে হচ্ছে অনেক ঝামেলা আছে। আমি আপনাকে খুব সহজ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে পারবেন আশা করি। আর আমি আপনাদের কমেন্টে একটা লিঙ্ক দিছি, ফ্ল্যাট আইকন নামে। এখান থেকে হচ্ছে আপনারা আইকন সংগ্রহ কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তুষার ভাই একটু আমাকে এনশিওর করবেন আপনি কি রেকর্ডিংটা চালু করছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাই। ও আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আইকন। আমাদের ডিজাইন করার পোর্টফোলিও করার জন্য, মানে কমিউনিকেশন ডিজাইন, মানে লেখার সাথে কমিউনিকেশনের ঠিকঠাক করার জন্য আমরা এই আইকনগুলো ব্যবহার করি, তাহলে ডিজাইন আরো মিনিংফুল হয়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে, এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম আইকন, মানে এগুলো টাকা দিয়ে কিনতে হয়, বাট আমি আপনাদের এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমে আপনারা হচ্ছে এটা খুবই ইজিলি হচ্ছে ফ্রিতে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখনো ফ্রিতে নেন, কিন্তু আমি বলবো যে যখন আপনার প্রফেশনাল কাজ করবেন, যখন আপনার বাণিজ্যিকভাবে এটা মানে কোনো ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনার উচিত আপনার হচ্ছে প্রিমিয়াম আইকন ব্যবহার করা। আর সেটা যদি না করেন, সেটা হচ্ছে মানে কাজটা ঠিক হবে না, মোরালিও ঠিক হবে না। আমরা রিসেন্টলি হচ্ছে আমাদের মানে আমরা কোনো ধরনের ফ্রি জিনিসপত্র এভাবে আমরা, তো দেখেন আমরা এখানে কিভাবে আমরা আইকনটা নিতে পারি। সাপোজ ধরেন আমরা সার্চ আইকন, আমরা যখন ইউটিউব মিউজিক ভিডিওটা করতে যাব তখন হচ্ছে আমাদের আইকনের দরকার হতে পারে। তো তো আপনি হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে সার্চ দিবেন যেটা দরকার, এবং কি সার্চ দেওয়ার পর হচ্ছে যেমন সার্চ আইকন দরকার, তো সার্চ আইকনে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে এডিটের আইকনে চাপ দিবেন। এই কালো অংশের ফাঁকা যে কোনো একটা ইয়েতে হচ্ছে আপনার রাইট বাটন চাপ দিবেন, তারপর ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর সাথে সাথে হচ্ছে আপনাকে একটা পপ আপ জিনিস হবে, এই যে এই সিলেক্ট হয়ে গেছে ওই ইমেজটা। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিয়ে আপনার হচ্ছে এখানে আসার পর এই ধরেন আমি এটা আইকনটা এখানে পেস্ট করতেছি, দেখেন এই যে কন্ট্রোল ভি, দেখছেন? এটা এভাবে হচ্ছে আমরা আইকন নিয়ে আসতে পারি, এবং কি এটাকে আমরা শিফট চেপে হচ্ছে আমরা এটাকে ছোট বড় করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাকে শিফট চাপবেন, চাপ দেওয়ার পরে হচ্ছে এভাবে ছোট বড় আমরা করতে পারি। সাধারণত আমরা আইকনগুলো খুব আরো ছোট নেই, ঠিক আছে? এখানে শিফট ছাড়া যদি আপনি প্রেস করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এটা হবে না, মানে সেটাকে প্রপারলি সুন্দরভাবে ছোট হবে না। আপনাকে শিফট প্রেস করে আপনাকে এটা ছোট বড় করতে হবে। তো আশা করি এটা আপনারা করতে পারবেন। আর যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভিডিওটা আবার দেখে নেবেন। তো এটা নিয়ে যে দেখালাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে ভাই কারো? আমরা কিন্তু আমাদের ক্লাসের ফার্স্ট একটা করে ফেললাম যে আচ্ছা, নো থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। অনেক ভাই, হ্যাঁ বলুন। এটা ভাই কি আমি কি জেপিজি বলছিলাম, ফরম্যাট নাকি পিএনজি ফরম্যাটে কপি হবে? এটা পিএনজি ফরম্যাটে কপি হবে। আপনি এইখানে যাবেন, আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে কপি হবে। এখানে আপনার কপিও করা দরকার নেই, আপনার ফাইল দরকার নাই। এখানে এই ওয়েবসাইটে যাবেন, দাঁড়ান, তো একবারে আসবো। পিএনজি ভাই পরে ফেটে যায় না? না, পিএনজি ফেটে যাবে না, পিএনজি ফাটবে না। হ্যাঁ, এই যে টপ ডাউনলোডের আইকন, এখানে যাবেন। এটাই কি প্রশ্ন ছিল? আমি যারা দেখালাম সেটা তো পারবেন আশা করি, না পারলে হচ্ছে হ্যাঁ বলবেন। ভাইয়া। এটা কিন্তু আপনারা কোনো ইউটিউব বা কোনো টিউটোরিয়ালে পাবেন না, এটা খুবই সিক্রেট ভাবে আমাদের শেখাইছিল কিভাবে হচ্ছে আইকন নিতে হয়, ঠিক আছে? আর যাদের হচ্ছে বলুন। ওই যে হ্যাঁ ভেক্টর পিএনজি, করা না? হ্যাঁ
হ্যাঁ ভেক্টর করা, হ্যাঁ আপনার পিএনজি দেখেন এটা ফাটবে না তো, আপনি যত দেন আহ, ফাটবে না। হ্যাঁ, ধরেন অনেক এখন ভাই এটা কালার কালার চেঞ্জ চেঞ্জ, করা যাবে? হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালার চেঞ্জ করা যায়, আপনার আপনার যে কালার দরকার সেই অনুযায়ী কালার নিতে হবে। তো সাপোজ এটা আমি ধরেন কালার, এই যে এখানে আসবেন, এই যে সিলেকশন কালার, এখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারবেন। আচ্ছা আচ্ছা অনেক ভাই, হুম হুম বলুন। ওয়েবসাইটের নাম কি, ফেলকন না কি যেন একটা নাম ওয়েবসাইটের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিংক দিয়ে দিছি আপনার আচ্ছা, আপনার ফেল আইকন নাকি? হ্যাঁ হ্যাঁ লিংক দিয়ে দিছি। এই লিংকটা হচ্ছে আপনারা কাইন্ডলি হচ্ছে যে কাজটা করবেন, আপনারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপলোড করে মানে দিয়ে রেখে দেন। তো এই হচ্ছে আইকন। আমরা যখন আমরা আজকে যে ইউটিউব এর যে এটা করতে যাব আর কি, ইউটিউব মিউজিক যেটা করতে যাব, সম্ভবত এটা আমি 4 নাম্বার ইয়েতে রাখছি, না কয় নম্বর ইয়েতে রাখছি দেখতেছি দাঁড়ান। হ্যাঁ এই যে এই এরকম একটা জিনিস বানানোর চেষ্টা করব। আর এইরকম একটা জিনিস বানানোর জন্য হচ্ছে আপনাকে প্রথমে দরকার হচ্ছে আইকন, সেটা নিয়ে দেখাইলাম আইকন। অনেকেই যারা বেসিক আছে, আমি বেসিকদের হচ্ছে টাচ দিচ্ছি আর কি। তো অনেক দেখেন, ভাই, হ্যাঁ বলুন। আবার যদি একটু ডাউনলোড করার সিস্টেমটা দেখাইতেন, আমি হয়তো বা একটু মানে লেটে জয়েন করছি, তাও সমস্যা না, একটু জাস্ট সামারি করেন। আচ্ছা ওকে ওকে, ধরেন আমার হ্যাঁ হচ্ছে হোম বাটন দরকার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হোম বাটন দরকার, এটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা এটা হচ্ছে প্রিমিয়াম নিব না, আমরা হচ্ছে এটা বাই হচ্ছে এই যে এখানে চাপ দিবেন, ঠিক আছে? চাপ দেওয়ার পর এই কালো অংশের বাইরে যেগুলো আছে এখানে চাপ দিবেন, রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর আপনাকে যেখানে নিয়ে যাবে, দেখেন আমাকে নিয়ে যাবে, যাচ্ছে না কেন, দাঁড়ান। এই যে ইন্সপেক্ট করার পর হচ্ছে আমাকে ওখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে যে এই যে নিয়ে গেছি, দেখছেন এই যে এটা হচ্ছে, এগুলো কোড আপনার বোঝা লাগবে না, এগুলো কোড দেখলে আপনার মাথায় হয়ে যাবে। এখানে এটা যখন সিলেক্ট করাই থাকবে তখন আপনি জাস্ট কন্ট্রোল সি চাপ দেবেন। আপনি যদি এখান থেকে এভাবে কপি করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না, ও আপনাকে আচ্ছা, কন্ট্রোল সি ঠিক। করতে হবে। করার পর আচ্ছা, এই প্রিমিয়াম আইকনটা এখানে যখন নিয়ে আসবেন, এইখানে সিলেক্ট করে হচ্ছে আপনাকে পেস্ট করতে হবে। কন্ট্রোল পেস্ট ভি। করা, হ্যাঁ কন্ট্রোল ভি। পেস্ট করার পর এটাকে হচ্ছে আপনি চাইলে শিফট চাপ দিয়ে হচ্ছে ছোট বড় করতে পারেন, শিফট চাপ দিয়ে, হ্যাঁ বুঝতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। এবং হ্যাঁ শিফট চাপ দিয়ে ছোট বড় করতে পারে। এটা ছিল আর হচ্ছে আমাদের, এইটার ফিল ফিল কালার কমান যাবে না ভাইয়া? ফিল কালার কমান যাবে, কালার চেঞ্জ করা যাবে, এখান থেকে হ্যাঁ সবকিছু হ্যাঁ করা হ্যাঁ যাবে না? হ্যাঁ কমানো যাবে, ফিল কালার কমানো যাবে। এই টেকনিকটা সম্ভব- কি ভাই সবগুলাতে কাজ করবে? মানে আরো তো আইকনের ওয়েবসাইট আছে। না ওই অন্যান্য ওয়েবসাইটে মেবি হচ্ছে করবে না, এইখানেই মোটামুটি সব প্রিমিয়াম ফন্ট বা এগুলো পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আরেকটা বিষয় আমি যেটা নোট করে রাখছি, যে কালার সিলেকশন, আপনার পারফেক্ট কালার কিভাবে নেবেন, ঠিক আছে? পারফেক্ট কালার কিভাবে নেবেন, সাপোজ ধরেন এই যে আমাদের এটা যারা জানেন না তাদের, নতুনদের জন্য খুবই উপকার হবে। আমি দেখাচ্ছি, আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করবো আর কি। এই দেখেন এখানে কি নিছি, আমরা একটা রেক্টেঙ্গলের নিছি, আমরা এখানে একটা কালার দিতে চাই। আমরা চাইলে হচ্ছে এভাবে কালার দিতে পারি, বাট আমরা চাচ্ছি হচ্ছে এইখান থেকে এই কালারটা নিব, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলা হয় কালার সিলেকশন। আমরা এখানে চাপ দিব, এখানে একটা পেনের মতো একটা জিনিস আছে, হ্যাঁ স্যাম্পল কালার, এখানে জাস্ট এখানে কপি করে দিলেই ওই কালারটা হয়ে যাবে। দেখছেন একবার পারফেক্ট পিক্সেল পারফেক্ট, মানে কালার যেটা এক্সাক্ট কালার যেটা চাচ্ছেন সেটাই আমরা নিতে পারতেছি। তো সেই দেখ, ক্ষেত্রে আপনার এই কালারটা নিতে চাই তাহলে এটা নিব, ঠিক আছে? এটা ছিল হচ্ছে কালার সিলেকশনের ব্যাপারটা। বলুন, কারো কোনো প্রশ্ন? অনেক ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন। আবার যদি একটু দেখাইতেন কিভাবে মানে পিকার দিয়ে ই করতে হয়, আবার হ্যাঁ একটু দেখ। পিকার, হ্যাঁ পিকার দিয়েই করতে হয় এটা, যারা ফটোশপ ইউজ করছে এই যে এখানে চাপ দিবেন, চাপ হুম দেওয়ার হুম। পর হচ্ছে এখান থেকে হচ্ছে এই পিকারটা নিবেন,
সিম্পল হ্যাঁ কালার ভাইয়া। এখান থেকে হচ্ছে নেওয়ার পর আমি চাচ্ছি এই কালারটা নিতে, এই যে কালার, এই ও সাদা আচ্ছা, না যে এটা। কোনো ইমেজের উপরে, হ্যাঁ, হ্যাঁ যে কোনো হ্যাঁ, ইমেজের প্লাস করলে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে আচ্ছা কালার সিলেকশন। এই ব্যাপারগুলো হচ্ছে এটা হচ্ছে কালার সিলেকশনের ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আবারও যারা আসতেছেন আপনারা মাথায় রাখেন আপনাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, ঠিক আছে? এরকম একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে আপনাদের। এই যে উপরের এটা করা লাগবে না, ওই যে উপরের যে চার্জার এটা করা লাগবে না। আপনারা জাস্ট এই মিউজিক, এই যে এটা, ঠিক আছে, এটা আপনারা করবেন আর কি। তো আসি, আমরা যেহেতু আপনাদের বলেছিলাম যে আজকে অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভান্সের দিকেই মুভ করি আর কি। ভাই রিডিজাইন করবো নাকি কপি? জি, কপি কপি, জাস্ট কপি। আমরা অ্যাডভান্সের দিকেই যাচ্ছি, দাঁড়ান। 3 নম্বর পেজে কিছু আছে নাই, 2 নম্বর পেজে কিছু আছে। হ্যাঁ, এখন দেখেন অ্যাডভান্স ইয়ের মধ্যে যেটা দেখেন, সাপোজ অ্যাডভান্স মধ্যে দেখেন এটা আমি কিভাবে করছি বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ফ্রেম। সাপোজ আমি নিলাম হচ্ছে, ধরেন আমি একটা মোবাইল অ্যাপ ডিজাইন করব, আমরা তো মোবাইলে, সেই ক্ষেত্রে আমাদের মনে আছে আমাদের ফ্রেম সিলেক্ট করতে হয়। ফ্রেমের মধ্যে ধরেন আমি নিলাম হচ্ছে আইফোন ম্যাক্স প্রো, ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা বাটন নিতে চাই। বাটন নিতে চাইলে এখানে আমাদের কি করতে হবে, এরকম একটা বাটন দিতে হবে, এই যে এরকম, ঠিক আছে, এটা এরকম একটা বাটন দিতে হবে। এই বিষয়গুলো যদি আপনি ধরতে না পারেন, ঠিক আছে, আমরা একটু ধরেন একটু রাউন্ড করে দিলাম, এগুলো আমরা বলছি আমরা কালার, এটার একটু কালার দিয়ে দিই। আমরা চাচ্ছি যে হচ্ছে ধরেন এখানে ধরলাম, ধরার পর হচ্ছে একদম লাল কালার দিলাম সাপোজ। আমরা যদি এখানে এটা হচ্ছে ধরেন আবার সিলেক্ট আনসিলেক্ট, হ্যাঁ লাল কালার। এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে হচ্ছে কোনো টেক্সট নিতে, তাহলে হচ্ছে এখানে টেক্সট এখানে চাপ দিব। চাপ দিলে এখান থেকে দেখবেন এই যে এটা একটু বড় করব আমরা, ধরেন আমরা দিলাম হচ্ছে 32, তাহলে আমরা লিখলাম হচ্ছে গো, সাপোজ গো দিছি। তারপরে দেখেন এই জিনিসটা এখানে আছে না, আমি চাচ্ছি যে এটা হচ্ছে মিডিলে থাকুক, এটার নাম হচ্ছে, এটাকে অ্যালাইনমেন্ট। সেই ক্ষেত্রে আমি এটা ধরবো প্লাস এই শিফট ধরবো, ধরার পর এইখানে যদি এই মিডিলে চাপ দিই তাহলে এটা ভিতরে চলে যাবে। আমি যদি চাই এই গো অনেক ভাই, ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ওই যে নিচের যে শেপটা, হ্যাঁ ওই শেপটা ক্লিক করতে হবে, তারপরে কি মানে গোতে ক্লিক করতে হবে নাকি? আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা এই দেখ, এখানে, হ্যাঁ, এখন ধরেন হচ্ছে আমি এটা হচ্ছে ভিতরে নিতে চাই, তাহলে এটা হ্যাঁ ভাই, ধরতে হবে। হ্যাঁ, এই যে হুম ধরেন হুম, এই যে এটা ধরলাম শিফট প্লাস এটা ধরলাম, দুইটা সিলেক্ট হইছে, মানে এই শিফট যে ধরেন, ধরছেন আর হ্যাঁ শিফট শিফট আর হচ্ছে ধরছি, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই যে দুইটা, এই পাশে লেয়ার দেখেন, লেয়ার শিফট হ্যাঁ ভাই এবং কি লেয়ারে দেখেন, লেয়ারে রেক্টাঙ্গেল, হচ্ছে আমার একটা হ্যাঁ ফ্রেম হ্যাঁ আছে, তারপর হচ্ছে গো আছে, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল আছে। তো হ্যাঁ সেই ক্ষেত্রে রেক্টাঙ্গেল, আমরা এখানে রেক্টেঙ্গেল ধরলাম প্লাস হচ্ছে হুম কি দেখলাম, গো ধরলাম। গো, তারপরে এটা ধরার পর এটা কিভাবে ধরলাম, শিফট প্রেস করে। হ্যাঁ তারপরে ভাই, চাইলে আমরা যে কোনো অ্যালাইনমেন্টে যাইতে পারি, আমাদের পজিশন যে কোনো ইয়েতে পজিশনটা বসাইতে পারি। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এটা কি ভিতরে বসাইতে, তাহলে আমরা এই যে এটা চাপ দিব, তাহলে আমাদের ভিতরে চলে আসলো, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের একটা এইগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমি হচ্ছে আমার মনে হয় আমি আপনাদের বেশিরভাগ হচ্ছে ইউএক্স এর ব্যাপারটাই হচ্ছে কভার করার চেষ্টা করব, বিকজ এগুলো হচ্ছে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনি চাইলে ইউটিউবে ফ্রিতে শিখতে পারবেন, এবং কি যেটা ইউটিউবে অনেক ইউএক্স এর বিষয় নাই, এগুলো ফ্রিতে শিখতে পারবেন, এই টুলস এর ব্যাপারগুলা। পরবর্তী ক্লাস আপনাদের সম্ভবত হচ্ছে ক্লাস হবে ইয়ের উপর, ধরেন ওটাকে কি বলে, রিসার্চের উপর, কিভাবে হচ্ছে আপনি রিসার্চ করবেন। সাপোজ, ভাইয়া হ্যাঁ বলুন। ভাইয়া আপনি যে কপির বিষয়টা বললেন বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা কি পাশাপাশি ফ্রেম নিয়ে করবেন নাকি ডাইরেক্ট উপরে করবে এটা? এই যে এটা আমরা কিভাবে করব, জি জি।
পাশাপাশি ফ্রেম ফ্রেম নেই আর না, পাশাপাশি ফ্রেম না, উপরে আমরা হচ্ছে এই যে এখান থেকে এই যে ফ্রেম নিব, নিয়ে হচ্ছে এখান থেকে আমরা যে ম্যাক্স প্রো বা হচ্ছে যে কোনো যে ডিভাইস আপনার পছন্দ, এখন লেটেস্ট চলতেছে হচ্ছে 16 প্রো ম্যাক্স, এই 16 প্রো ম্যাক্স নিলাম, তারপরে হচ্ছে আমরা করব। তো দাদা আমার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা ওই যে গো বাটনটা দিলেন, হ্যাঁ, হুম এখানে আপনি যে এটা কি অটো লেআউট করতে হবে? ভাই অটো লেআউট এখন না ভাই, অটো লেআউট এটা পরে, খুবই পরে, মানে অটো লেআউট সম্পর্কে আমি এখন যাবই না, অটো লেআউট সম্পর্কে কোনো হবে না। ও মানে জাস্ট এটা ডিজাইন করা নাকি? আমাদের বলি, আমি যখন শিখছি, কে হচ্ছে একটু মাইকটা অফ করবেন, রিপিট হচ্ছে। আমি যখন শিখছি আমাদের মেবি হচ্ছে সম্ভবত 14টা ক্লাস যাওয়ার পরে হচ্ছে আমরা অটো লেআউটের কথা ভাবছি, এর আগে আমরা অটো লেআউট ইউজ করিনি আমরা। বুঝতে পারতেছেন ব্যাপারটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আমি জানি, আমি হচ্ছে আপনার আমি জানি যে আপনার আপনি আমার কাছে শিখতেছেন কেন, বা কারণ হচ্ছে আমি জানি যে আপনার মাথায় কতটুকু নিতে পারবেন। ঠিক আছে, এটা বিগিনার ফ্রেন্ডলি, আপনি ইউটিউবে অনেক অ্যাডভান্স বিষয় মানে চলে আসবে। আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আপনার বিষয়গুলো খুব ইজিলি ঢুকবে। আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন এই বাটন হচ্ছে আপনাকে অটো লেআউট করে দেখে, তখন আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে হচ্ছে আপনি নিতে পারবেন না, উল্টা পাল্টা বাজিয়ে দিবে। আমি যেহেতু যেটা আমার প্ল্যানিং করা আছে, আপনি কিভাবে বুঝবেন এটা আমি জানি যে আপনি কিভাবে বুঝবেন। সাপোজ ধরেন আমরা হচ্ছে এখানে ওয়েলকাম টেক্সট, এটা তো কিভাবে নিয়ে আসলাম তো বুঝলেনই সবাই। এটা এখানে টেক্সট সিলেক্ট করে ওয়েলকাম নিউ পেজ আমরা নিয়ে আসছি। এটাকে চাইলে হচ্ছে আমরা বোল্ড করতে পারি, এগুলো এক্সপেরিমেন্ট করবেন। আমরা চাইলে সেমি বোল্ড করতে পারি, হ্যাঁ, ওয়েলকাম পেজ, যেরকম ওয়েলকাম পেজ, হ্যাঁ, এখানে চাইলে হচ্ছে আমরা কি কোনো একটা কার্ড দিতে পারি। ঠিক আছে, যাই হোক আমরা ওই বিষয়তে যাব না, যেহেতু আপনাদের বলছি যে আজকে অ্যাডভান্স কিছু বিষয় হলো হচ্ছে টাচ দিব, সেটা হচ্ছে দেখেন। এটা করার আগে আপনাকে একটা জিনিস দেখাই। ধরেন এই যে দেখেন ক্লিপ কন্টেন্ট, দেখছেন? এই যে আপনি একটা জিনিস নিলেন, এটা হচ্ছে আপনার ফ্রেমের বাইরে চলে আসছে। সাপোজ এখান থেকে একটা জিনিস, এটা হচ্ছে খুবই ভিজিবল দেখাচ্ছে না, সেই জন্য আমাদের কি কালার চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই কালারটা নিলাম, বা এখান থেকে অন্য কালার, বা এই কালার দেখেন। এখন আপনাকে এটা আপনি বসাইছেন, সাপোজ এখানে বসাইছেন, কিন্তু আপনাকে এটা ফ্রেমের মধ্যে আসতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এগুলো নোট করে রাখেন, আমি যেগুলো বিষয় করতেছি। আপনাকে ক্লিপ কন্টেন্ট বসাইতে হবে। কি ক্লিপ কন্টেন্ট? কি ক্লিপ কন্টেন্ট হচ্ছে, এখানে ধরেন এটাকে আমরা ক্লিপ কন্টেন্ট করতে চাই, মানে হচ্ছে তাহলে আপনাকে ফ্রেমে যাইতে হবে। ফ্রেমে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে আসবে ক্লিপ কন্টেন্ট। যখন আপনি ক্লিপ কন্টেন্ট ক্লিক করলেন তখন এটা চলে যাবে। এটা মাথায় রাখবেন, ক্লিপ কন্টেন্টের কাজ। আর এর আগেও মেবি হচ্ছে পজিশন সম্পর্কে করছিলাম, পজিশন কিভাবে কি করতে হয়। ধরেন এটার পজিশন যদি আমি সাইডে রাখতে চাই তাহলে এরকম, এই পাশে রাখতে চাইলে হচ্ছে কি এরকম, ভিতরে রাখতে চাইলে এরকম, আমরা যদি জিনিসটা উপরে রাখতে চাই এখানে হবে, মিডিলে রাখতে চাইলে এটা হবে, এবং কি এখানে রাখতে চাইলে নিচে হবে। এটা হচ্ছে পজিশন। পজিশন খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। পজিশন না পারলে হচ্ছে আপনি করতে পারবেন না। তো আমরা রিসেন্টলি আপনাদের সবাই বলছি যে আমি প্রোটোটাইপ একটা ব্যাপার আছে, প্রোটোটাইপ নিয়ে সবসময় কথা বলি। তো দেখেন আমি আজকে ওই প্রোটোটাইপের ব্যাপারটাই হচ্ছে আপনাকে দেখাবো। আমরা হচ্ছে প্রোটোটাইপ হচ্ছে সেটাই, আমরা যদি এই বাটনে চাপ দিই তাহলে আমরা এই বাটনে মানে ওয়েলকাম টু পেজ চলে আসবে। এটা কিভাবে করতে হয়, আমাদের কি করতে হবে, এই গো বাটন এখানে হচ্ছে দেখেন এখানে আসলাম, আসার পর এটা সিলেক্ট করা অবস্থায় আছে। আসার পর আমরা হচ্ছে এখানে প্রোটোটাইপে চাপ দিছি। চাপ দেওয়ার পরে দেখুন সুতার মতো একটা জিনিস আছে, আপনি এখান থেকে গেলেও হচ্ছে সুতা বের হবে। ঠিক আছে, আবার এখান থেকেও গেলেও সুতা বের হবে, এখান থেকে গেলেও হচ্ছে আপনার একটা বের হবে, এখান থেকে গেলেও একটা লেজ বের হবে। আমরা চাচ্ছি যে প্রোটোটাইপ হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আপনাকে এখান থেকে চাপ দেওয়ার পর মানে মুভ বাটনে প্রেস করার পর কি ধরনের অ্যাকশনটা হয়, হ্যাঁ, সেটা আমরা যে ফাংশনটা, এটা একটা অ্যাডভান্স ফাংশন যেটা করে থাকি, সেটা হচ্ছে আপনার এই প্রোটোটাইপ।
প্রোটোটাইপ দিয়ে করে থাকি, সেই ক্ষেত্রে আমরা এখানে চাপ দিলাম, ধরেন এই চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা এই ফ্রেমটা কানেক্ট করলাম, দেখছেন? কানেক্ট করার পরে ইন্টারেকশন, আপনার এখানে কি ধরনের ইন্টারেকশন হবে? সাধারণত হচ্ছে আমরা এখানে কি এগুলো নিজে নিজে এক্সপ্লোর করবেন, ঠিক আছে? অন ড্র্যাগ, অন ক্লিক, অন হোয়াইল, মানে অন হোভার করলে কি এসে পড়বে? সাধারণত আমরা কি করি, ক্লিক করি, অন ক্লিক। হ্যাঁ, অন ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে কি নেভিগেট কিভাবে হবে। হ্যাঁ, এভাবে আসবে না ব্যাক থেকে আসবে না উপর থেকে আসবে, এগুলো আপনি নিজে নিজে এক্সপ্লোর করে সবটি সোয়াইপ করবে, আপনি কি দেখবেন। দেখার পর হচ্ছে জিনিস কিভাবে আসবে, জিনিসটা খুব কি ইনস্ট্যান্ট আসবে, হ্যাঁ, নাকি হচ্ছে মুভ হয়ে আসবে, নাকি স্লাইড হয়ে আসবে। আমরা সাধারণত হচ্ছে স্মার্ট অ্যানিমেট ব্যবহার করে থাকি, স্মার্ট অ্যানিমেট। এই যে দেখেন ওখানে দেখাচ্ছিল, স্মার্ট অ্যানিমেট ব্যবহার করে থাকি, দেখছেন? এই যে স্মার্ট অ্যানিমেট ব্যবহার করে থাকি। ভাইয়া, হ্যাঁ বলুন। অনেক ভাই, হুম, মানে এই প্রোটোটাইপে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা প্রোটোটাইপে ক্লিক করি, হ্যাঁ, হুম, তাহলে মানে গো পেজ থেকে আপনার অন্য পেজে যাওয়ার সময় যে মানে একটা ইন্টারেকশন। অ্যানিমেশন বা কিরকম একটা হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কেমন অ্যানিমেশন হবে? বা কোনো একটা কিছু হবে হ্যাঁ আর কি। হ্যাঁ ওটা হইতে পারে মুভ, হইতে পারে জুম, এরকম। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ওটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। আমি কিন্তু সবই দেখাবো, আমি যতটুকু এফোর্ট দিচ্ছি, সেম আমার চাইতে হচ্ছে আপনাকে 4 ঘন্টা মেবি হচ্ছে এগুলো নিয়ে পরে থাকতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাকে 4 না 2-2.5 ঘন্টা হচ্ছে এগুলো এক্সপ্লোর করতে হবে। এখন আমি তো জাস্ট মানে আপনি কোনটার পর কোনটা ধরো, আমি জাস্ট এই যে প্রত্যেকটা তো দেখাই দেওয়া সম্ভব না। আমি যখন করছি, আমি যখন পেইড বেসও করছি, তখনও কিন্তু আমাদের প্রত্যেকটা দেখায় দেয় নাই। আমরা এগুলো হচ্ছে নিজে নিজে করছি, নিজে নিজে এক্সপ্লোর করছি, ঠিক আছে? আচ্ছা, তো টিগার ভাইয়া, টিগারে আছে ক্লিক ওয়ান, মানে এটা কি? কোথায় কোথায় এই যে ট্রিগার? আপনি, হ্যাঁ, হ্যাঁ, ট্রিগারটা হচ্ছে আপনি কি ক্লিক করে আসবে নাকি অন ড্র্যাগ? অন ড্র্যাগ মানে হচ্ছে দেওয়ার সাথে সাথে ড্র্যাগ করে আসবে, মানে মানে ড্র্যাগ করে না, হুম নাকি হুম হুম। হচ্ছে আপনার হচ্ছে অন হোভার, মানে হোভার হচ্ছে কি উপরে গেলেই কি জিনিসটা এসে পারবে, না হোভার প্রেস, মানে হোয়াইল প্রেসিং, যখন এটাকে প্রেস করবেন তখন কি আসবে, এভাবে প্রেস করলে আসবে। এগুলো নিজে নিজে এক্সপ্লোর করে বুঝতে পারবেন। আমরা অন ক্লিকে যাচ্ছি, তারপর হচ্ছে স্মার্ট অ্যানিমেট যাওয়ার পর আমরা অলরেডি দেখেন, দেওয়ার পর আমরা হচ্ছে কি করব, এখান থেকে এই যে প্লে করতে পারি, আর প্লে যদি না এখানে প্লে করতে পারি, অথবা আমরা শিফট এবং কি স্পেস চাপ দিতে পারি, তাহলে আমাদের ফোনটা এসে পড়বে, দেখেন। ও আচ্ছা, প্রিভিউ দেখা যাবে না? হ্যাঁ, প্রিভিউ দেখা যাবে। এটাই হচ্ছে ডিজাইনের মূল মজা। আমরা ডেভেলপ করার আগেই হচ্ছে শর্টকাটটা বিষয়টাকে, কি ভাই? শিফট প্লাস? না শিফট, আপনার হচ্ছে শিফট এবং কি হচ্ছে স্পেস। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ক্লিয়ার। দেখেন এটা একটা শর্টকাট ছিল, আপনি এখানে চাইলেও প্রেস করে হচ্ছে দিতে পারেন। আমরা এই প্রোটোটাইপ করে ফেলছি। এখন আমরা কি করতে পারি দেখেন, আমরা হচ্ছে যদি আমরা এই দেখছেন গোতে চাপ দেই, দেখছেন ওয়েলকাম পেজ এসে পড়েছে, এই যে দেখছেন গোতে চাপ দেওয়ার সাথে সাথেই আমাদের ওই যে স্মার্ট অ্যানিমেট হয়ে এসে পড়েছে, দেখছেন? আমরা যদি হচ্ছে এটাকে ধরেন এই ইন্টারেকশনটা আমরা স্মার্ট অ্যানিমেট না দিয়ে আমরা হচ্ছে ধরেন কি দিলাম, মুভিং দিলাম, দেখছেন? এই দেখেন কিভাবে আসবে নিচ এখানে, থেকে উপরের দিকে হয় ওইটা। হ্যাঁ এই দেখছেন কিভাবে আসবে, দেখতেছেন এটা? তাহলে আমরা আবার কি করব, এখানে যাব, প্লে করতে পারবেন। আর যারা শর্টকাট ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার শিফট প্লাস হচ্ছে শিফট এবং কি স্পেস চাপ দিতে পারেন, দেখছেন মুভিং হয়ে আসতেছে। আই হোপ ক্লিয়ার। এটা ছিল আপনার হচ্ছে বেসিক, যেটা হচ্ছে প্রোটোটাইপ, এটা আপনি হচ্ছে এক্সপ্লোর করবেন। আমাদের এটাই হচ্ছে আজকে মূল বিষয়। এখন আসি হচ্ছে আপনাকে যে বিষয় শেখাবো সেটা হচ্ছে প্লাগইন। প্লাগইন হচ্ছে এমন একটা জিনিস যেটা ধরেন আমরা যেটা ধরেন এ, অন্যরা করে দিবে, মানে একটা কাজ যেটা হচ্ছে ফটোশপে করার কথা সেটা হচ্ছে আপনাকে করে দিবে। সাপোজ ধরেন আমি আপনাকে দেখাই প্লাগইনের বিষয়টা কিভাবে কাজ করে।
সাপোজ ধরেন এই যে আমার এখানে অন্যান্য ছবি নাই, ধরেন এই যে আমার ছবি নিয়ে আসছিলাম, হ্যাঁ, ধরেন এই ছবিটা আমরা চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার। সেই ক্ষেত্রে আমরা আগে কি করতাম, ফটোশপে এটার ব্যাকগ্রাউন্ড করতে পারতাম, বাট ফিগমা হচ্ছে এমন একটা জিনিস, সেখানে আপনি খুবই প্লাগ ইন ইউজ করতে পারেন। এই যে এখানে চাপ দিবেন, আমি যেখানে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে আছে সেটস এবং কি প্লাগ ইন এবং কি উইজেট, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে সার্চ দিবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে, বা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনার ওখানে সার্চ থাকবে না, আপনি হচ্ছে এখানে সার্চ দিলে এসে পড়বে। তো এইখানে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে রান করবেন। রান করার সময় দেখবেন এটা কি হয়, ফার্স্ট কি যাচ্ছে কেন। আচ্ছা দাঁড়ান, একটু ডেভেলপার মোড অন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমি ওটাতে হচ্ছে একটা সমস্যা, ওই প্লাগইন আমরা ওই প্লাগইন ইউজ করব না, আমরা এই প্লাগইন ইউজ করব। তাহলে আমাদের কি করতে হবে, ছবিটা সিলেক্ট করতে হবে, তারপরে এখানে আসতে হবে, আসার পর হচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখছেন ধুম করে হচ্ছে আপনাকে পিক্সেল পারফেক্ট হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। দেখেন, বুঝতে পারছেন প্লাগইনের কি কাজ? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে প্লাগইন। প্লাগইন ভাই যে ওই যে স্টার ওইখানে ক্লিক করলে সব আসবে অপশন অটোমেটিকলি। হ্যাঁ, আপনি যে ধরনের প্লাগইন, যেমন আমার কাছে একটা শিখে নিলেন যে আপনার দরকার, ঠিক আছে। সাপোজ ধরেন আমার হচ্ছে ইমেজ দরকার, হ্যাঁ, আমি হচ্ছে আমার ইমেজ দরকার। ইমেজের জন্য কি আমি বাইরে যাব না, আমার একটা প্লাগইন আছে। প্লাগইন হচ্ছে আনফ্ল্যাশ হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে। এখানে ধরেন সকল ধরনের ইমেজ আছে, যেটা হচ্ছে আপনি আচ্ছা চাইলে হচ্ছে আনফ্ল্যাশ প্লাগইন থেকে নিতে পারেন। এটা আসতে একটু লেট হবে, বাট এটা হচ্ছে প্লাগইন দ্বারা হচ্ছে আপনি অনেক সুবিধা নিতে পারেন, ঠিক আছে, এই প্লাগইন দিয়ে। তো এটা ছিল আনফ্ল্যাশে আসছে, আপনি কি ধরনের ইমেজ চান, ঠিক আছে। সাপোজ আমি চাচ্ছি আর্ট লিখে সার্চ দিলাম, হ্যাঁ, আর্টের মধ্যে হচ্ছে ধরেন আসে পড়লে আমার এই ইমেজটা নেই, ধরেন এটা হচ্ছে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, শেষ, আপনাকে ইমেজ এসে পড়েছে, দেখছেন। এটা হচ্ছে আপনার ইমেজ, এটা আপনারা শিফট চেপে হচ্ছে ছোট বড় করতে পারেন। এটা হচ্ছে প্লাগইনের কাজ ছিল। তারপরে ক্লিপ কন্টেন্ট আচ্ছা দাদা, মানে এই যে ছবিটা যে আনলেন, হ্যাঁ, হ্যাঁ, এই ছবিটাতে আমি যদি একটা অ্যাপ ডিজাইন করতে চাই, এই ছবিটা যদি মানে ইউজ করি, এখানে কি কোনো কপিরাইট ইস্যু হবে? মানে না আমি না কি এটা বসাতে পারবো? না, কপিরাইট ইস্যু হবে না। দেখেন, আর আপনার হচ্ছে এরকম লাগবে না, আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে ওরা হচ্ছে সব অ্যাসেট ওরা প্রোভাইড করে দিবে, বুঝছেন। জি বুঝছি। এখন আসি, দেখেন আমি খুব ফাস্ট যাচ্ছি, কারণ হচ্ছে আমরা আর বেশি হচ্ছে সময় আমরা নিব না, বিকজ আমার একটু কাজ আছে। দেখেন, আমরা আসবো হচ্ছে আরেকটা বিষয়, ক্লিপ কন্টেন্ট শেষ, এই ছবি, এবং এখন দেখেন আমরা একটা নেই, ফ্রেম নেই, ধরেন ফ্রেম কোথায় নিলাম, একটা ফ্রেম নেই, সাপোজ ধরেন একটা ফ্রেম নিচ্ছি, ধরেন একটা যে কোনো একটা ফ্রেম নিলাম, একটা ওয়েবসাইটের ফ্রেম। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে কি কম্পোনেন্ট হচ্ছে এমন একটা বিষয় যেটাকে হচ্ছে বারবার ইউজ করার জন্য বানানো হয়, ঠিক আছে। কম্পোনেন্টের সুবিধা কি আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন আমি হচ্ছে এখানে একটা লিখলাম, ধরেন এটা একটা বাটন, ঠিক আছে, ধরেন এটা একটা বাটন, এখানে ডিজাইন সিলেক্ট করতে হবে এবং কি এখানে সিলেক্ট করে এখানে দেখেন খুবই ছোট হয়ে আছে, সেজন্য আমরা একটা বাড়াতে পারি, কত আরো দেখেন
এই জুম করলাম না, এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে হচ্ছে আপনাকে জুম করতে হয়। আপনার এখানে হচ্ছে ধরেন 48 দিলাম। সাপোজ আমরা লিখবো হচ্ছে বাটন, ধরেন এটাকে আমরা এখানে সিলেক্ট করব, দেওয়ার পরে হচ্ছে আরো জুম করলাম, মানে 108 একটা বড় বাটন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলুন। এই মাউস মাউস দিয়ে টান দিয়ে কি টেক্সটারে জুম করা যায় না? না 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 না, মাউস যেটা ওটা দিয়ে জুম, মাউস দিয়ে জুম করা যায় না। ছোট আচ্ছা, বড় আমরা করা যায় না? না না না, জাস্ট এটা ফটোশপের মতো করা যায় না। ওটা ফটোশপ। হ্যাঁ, কে এইটা আমি দেখছি, কে প্লেস করলে হয়তো বা মানে একটু অন্যরকম করা যায়। আচ্ছা, হয়তো আমি এছাড়া জানি না। এছাড়া 2 লাইনে চলে আসে মানে টান। ফটোশপে যেমন ফটোশপ ইলাস্ট্রেটর যেমন ধরে বড় করা যায়, এই সিস্টেমটা নাই। মানে ওই যে আপনার সিস্টেম আছে পয়েন্ট কিন্তু বাড়াতে রেশিওটা ঠিক হয় না, রেশিও ঠিক থাকে না, রেশিও পরে ঠিক করে নিতে হয়। আচ্ছা ধরেন এটা একটা বাটন, বাটনটা যদিও হচ্ছে ভালো হয় নাই। সাপোজ ধরেন এটা একটু সাদা হইতো, আমি এটা ধরেন হচ্ছে এটা একটু সাদা হবে এবং কি এটা একটু লাল, এবং কি চাইলে আমরা এটা একটু ফন্টের হচ্ছে বাড়াই দিতে পারি মিডিয়াম, ঠিক আছে। এবং এটার হচ্ছে আপনাকে এটা যদি মিডিল নিয়ে আসতে চাই, আবার হচ্ছে এখানে শিফট ধরে আপনাকে হচ্ছে এরকম মিডিল নিয়ে আসতে হবে, একবার মিডিল আসলো। সাপোজ এটা হচ্ছে আপনাকে বাটন বের করছেন, হ্যাঁ এই এরকম বাটন হচ্ছে আপনাকে সব মানে আরেকটা জায়গায় ইউজ করলেন, ধরেন আরেকটা জায়গায় ইউজ করলেন, এরকম হচ্ছে আরেকটা জায়গায় ইউজ করলেন, এরকম বাটন আরেকটা জায়গায় ইউজ করলেন। আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার লাল কালার পছন্দ হয় নাই, ঠিক আছে, আমার লাল কালার চেঞ্জ করে দাও। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই আপনি যায় হচ্ছে প্রত্যেকটার এখানে লাল কালার চেঞ্জ করবেন, ঠিক আছে, এখানে লাল কালার চেঞ্জ করবেন, এখানে লাল কালার চেঞ্জ করবেন, এখানে লাল কালার চেঞ্জ করবেন। বাট আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটার নাম হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট যদি আমরা করি, ঠিক আছে, ধরেন হচ্ছে ফ্রেম সিলেকশন, আচ্ছা ধরেন কম্পোনেন্ট, আচ্ছা ফ্রেম সিলেকশনটা তো বাকি, আচ্ছা দেখেন আমরা ফ্রেম সিলেকশন পরে যাচ্ছি। কম্পোনেন্টটা যদি আমরা করি, ধরেন এটা ধরবেন, ধরার পর আপনাকে কি করতে হবে, এই যে এখানে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পরে ক্রিয়েট কম্পোনেন্ট। হ্যাঁ কম্পোনেন্ট হয়ে গেল। কম্পোনেন্ট হয়ে যাওয়ার পর এটা ধরেন এখন কম্পোনেন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এটা যদি কপি করে আরেক জায়গায় বসাই, ধরেন আমি আরেকটা জায়গায় বসাইতেছি। এখন হুট করে ক্লায়েন্ট বলছে যে আমার দরকার লাল বাটন চেঞ্জ করে দাও, আমার লাল ভালো লাগে না। সেই ক্ষেত্রে আমরা এখানে চাপ দিয়ে হচ্ছে আমরা দেখছেন একটাই চাপ দিছি, সবগুলা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেছেন? এটা কি ভাই কম্পোনেন্ট করার কারণে? হ্যাঁ কম্পোনেন্ট করার কারণে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে একটাকে একটাকে কম্পোনেন্ট করতে হবে, তারপরে কপি করতে হবে নাকি? কপি করতে হবে। সাপোজ ধরেন ওটা কম্পোনেন্ট করছেন আপনি, এটাকে বলা হয় মাদার কম্পোনেন্ট, যেটা মূল জিনিসটা। এটাকে আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো অন্য ডিজাইনও দিতে পারেন, ঠিক আছে, অন্য ডিজাইনও দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে প্যারেন্ট মানে এটা হচ্ছে মাদার কম্পোনেন্ট, ঠিক আছে, এটা প্যারেন্ট কম্পোনেন্ট আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কম্পোনেন্টের মা ধরেন বলা যায়, আর এগুলো হচ্ছে ওর। যদি আপনি সাপোজ এখন চাচ্ছে এটা আপনি ইচ্ছা মতো অন্য কালারও ব্যবহার করতে পারেন, এবং কি চাইলে হচ্ছে আপনার ইচ্ছা মতো ধরেন এখানে ধরেন আবার আমরা চাচ্ছি যে মাদার কম্পোনেন্ট চেঞ্জ করে দেব, দেখবেন সব হচ্ছে কি হয়ে যাবে, আপনার চেঞ্জ হয়ে যাবে। এবং কি এটাকে যদি এখানে ক্লিক করে হচ্ছে যদি আপনার এই মেইন কম্পোনেন্টে যান, তাহলে এটা মেইন কম্পোনেন্ট হয়ে যাবে আর কি, ফুল চেঞ্জেস, দেখছেন। এটা ছিল কম্পোনেন্টের কাজ। এগুলো নিয়ে হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আমি জাস্ট কোন বিষয়গুলো আগে দেখবেন বা কোন বিষয়গুলো, এটা জাস্ট আপনাকে ধরিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আসি হচ্ছে ধরেন হচ্ছে হ্যাঁ, তারপরে আসি কম্পোনেন্ট গেল, কম্পোনেন্টের পরে আসি না, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভেরিয়েন্টটা কালকে দেখাই, যেহেতু বেশি সময় নাই।
এটা একটু অ্যাসাইনমেন্টটা একটু বুঝাই দেওয়ার আছে। অ্যাসাইনমেন্টের লিংক, এটা কই ছবি কোথায় পাবেন আমি লিংকটা ইয়েতে দিয়ে দিচ্ছি আর কি, লিংকটা আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। কি করতে হবে অনেক ভাই? আচ্ছা চ্যাটে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে দিলে মনে হয় বাকিরাও পাইতো, এখানে তো আর বাকি তাহলে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ও হোমওয়ার্ক লেখা, অনেক ভাই হোমওয়ার্ক লেখা একটু করে দেন তাহলে আপনাদের মনে হচ্ছে হয়। একটা দিব, একটা এক্সেল শিট দিব। হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার কেউ একটা এক্সেল শিট বানান, মানে আমি বানাই দিবনি। ওখানে হচ্ছে নেম এবং অ্যাসাইনমেন্ট ওটা করবেন, এবং এক্সেল শিটের মধ্যে আপনার নামটা লিখবেন, জাস্ট নাম এবং কি যার যার নাম, এবং কি অ্যাসাইনমেন্ট করা শেষ হলে, অ্যাসাইনমেন্ট আমি জাস্ট এখন বুঝাই দিচ্ছি, দাঁড়ান। আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে এটা। এটা আমার লাইফের ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল, এবং কি এখানে আমি 10-এ 10 পাইছিলাম, বুঝছেন। এটা ছিল ইউটিউব মিউজিক। ইউটিউব মিউজিক এটা যদি আপনি বানাইতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকেও করতে হবে না, ঠিক আছে। আপনাকে জাস্ট এই মিউজিক, এই লোগোটা হচ্ছে থেকে বের করতে হবে। আপনার ওটা কোথায় জানি, ওই ইন্টারনেট থেকে ইউটিউব মিউজিক লোগো লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে কি করতে হবে, আপনাকে যেমন এইটা যদি এখন করতে যান, তাহলে আমি আপনাকে একটু হিংস দেখাই দেবো, পুরোটা দেখাবো না। আপনাকে কি নিতে হবে, একটা ফ্রেম নিতে হবে। আপনাকে ফোনে যাইতে হবে, যার পর এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স আচ্ছা নিলাম। অনেক ভাই, ফ্রেম কি হ্যাঁ, যে কোনো একটা নিলে হবে নাকি ফোনের ক্ষেত্রে? ফ্রেম যে না, ফোনের ক্ষেত্রে যে কোনো আপনার যে ফোন হয়, আমি প্রেফার করবো হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে করার। এটা আমি এটার ভিতরে চলে, আর সাধারণ অ্যান্ড্রয়েড এর ভিতরে তো এই অ্যাপটা চলে তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো। এখন দেখেন এটাকে আমরা কি, ফ্রেমটা কালো আছে না, তো আমরা কি করব, কালো করব। আমরা যেগুলো শিখেলাম এখান থেকে নিব, নেওয়ার পর হচ্ছে পুরো ফ্রেমটাকে কালো, ঠিক আছে। এখন ধরেন আমরা এখানে একটা লোগো বসাবো, আমরা লোগোটা নিয়ে আসবো কিভাবে জানি, আমরা দেখাইছি লোগোটা নিয়ে আসবো, লোগো এখানে বসাবো। লোগো বসানোর পর আপনি হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে সার্চ আইকন কিভাবে নিয়ে আসবেন, ওটা করবেন, সার্চ আইকন বসাবেন এখানে সার্চ আইকন। তারপরে যেহেতু আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন, তার সেই ক্ষেত্রে আপনাকে কি নিতে হবে, ইলিপস নিতে হবে। ইলিপসটাও করে ফেলবেন, ইলিপস করবেন। এভাবে ইলিপস করার পর আপনি যদি এখানে ছবি অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে, আপনি এখানে যাইতে হবে, যার পর হচ্ছে এই যে দেখেন, এই যে দিয়ে এই যে ইমেজ, হ্যাঁ ইমেজ, তারপরে আপলোড ইউর কম্পিউটার দেখেন। তারপরে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আপলোড ইউর কম্পিউটার, এখানে হচ্ছে ধরেন এই যে রায়হানের ছবিটাই বসাই দিই, ধরেন দেখছেন ওই যে ছবিটা বসে গেছে। তারপরে এখানে আমরা কি কি কার্ড নিতে পারি, তাই না। কার্ড কিভাবে নেব, কার্ড এখানে আমি একটা কার্ড দেখাবো, বাকিগুলো হচ্ছে আপনাকে করবে। এখান থেকে ধরে হচ্ছে আপনাকে কার্ড নিতে হবে, এটা এখানে, এবং কি কার্ডের কালারটা কেমন হবে, পারফেক্ট পিক্সেল পারফেক্ট কালার নিতে হলে আপনাকে এই আই ড্রপার থেকে এখানে নিতে হবে। লেআউট গ্রিড অন করতে হবে না? এটা আপাতত কোন করতে হবে না, লেআউট গ্রিড তো আপনি দেখাইছি, আপনি চাইলে লেআউট গ্রিড নিয়ে কাজ করতে পারেন। এই যে এখানে চাপ দিবেন, দেওয়ার পর হচ্ছে কলামের পর হচ্ছে সাধারণত আমরা এখানে 6 দিয়ে কাজ করি, এবং কি তারপরে মার্জিন আমরা 20, দুই সাইড থেকে হচ্ছে 20 করে বাদ দিই, খাতার ভিতরে যেমন হচ্ছে আমরা মার্জিন করে থাকি। এবং কি গাটার হচ্ছে কোনটাকে বলে, এই ভিতরে হচ্ছে গাটার আমরা সাধারণত মোবাইলের ক্ষেত্রে 16 প্রেফার করি আর কি, তাহলে আরো ভালো হয়। ভাইয়া অনেক ভাই, গাটার কি মাঝখানের ফাঁকা জায়গাগুলা? হ্যাঁ, মাঝখানের ফাঁকা জায়গাগুলো। তারপরে হচ্ছে হ্যাঁ, গ্রিড নিয়ে কাজ করলে হচ্ছে খুবই সুন্দর হবে, তাহলে আপনাকে এই জিনিসগুলো ঠিক মতো বসাইতে পারবেন। মানে মার্জিনের এই যে এই পাশে যে আপনি 20 পিক্সেল দিয়েছেন, এই 20 পিক্সেলের মধ্যে হচ্ছে আপনি আসতে পারবেন না, ঠিক আছে, তাহলে আপনার ডিজাইন পচা হবে। ইভেন হচ্ছে ধরেন এখানে নিলাম, এটা আমরা গ্রিডটা আপাতত হচ্ছে বন্ধ করে দিই,
দিছি, দেখছেন? এখন এইখানে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে একটা ওটা কি, এটাকে হচ্ছে একটা মিউজিক, একটা লোগো, হ্যাঁ, টোন লিখে সার্চ দিলেই বেরোবে। তারপরে হচ্ছে চার্ট, এগুলো হচ্ছে আপনাকে বসাইতে হবে। সাপোজ ধরেন আমরা এখানে কোনো লোগো নিয়ে আসছি, ধরেন এই যে সার্চ, এই লোগোটা আমরা কপি করলাম, কপি করার পর এই পেজ হারাই ফেলছে। যাই হোক, এভাবেই করবেন, পেজটা পাওয়া যায়। কত নম্বর পেজ? হ্যাঁ, এই যে কপি করছি না, কপি করার পর হচ্ছে এখানে আমরা কি করব, পেস্ট করব, তাই না? এই যে দেখেন, এই যে পেস্ট, এই যে পেস্ট করব, এটাও কিন্তু এখানে লাল কালার হয়ে আছে, এটাকে আমরা কি করব, সাদা কালার। এই যে এখানে সিলেকশন, ঠিক আছে, সাদা কালার। এটাকে হচ্ছে শিফট প্রেস করে হচ্ছে আপনাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস মানে ছোট করা। আচ্ছা অনেক ভাই, হ্যাঁ হ্যাঁ, এই তারপরে আইকন গুলা কি এই যে আপনার প্লাগিং যে জায়গাটা ওইখান থেকে নেওয়া যায় না? হ্যাঁ, নেওয়া যায়, ওখান থেকে নেওয়া যায়। আইকনিফাই নামে একটা জিনিস আছে, ওখান থেকে নেবেন। সাপোজ ধরেন আপনার এই যে এখানে আমার এই প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পর এখান থেকে ধরেন আইকনিফাই নামে একটা জিনিস আছে প্লাগইন, এইখান থেকে আপনি ধরেন এই যে আসলো, আসার পর হচ্ছে ধরেন এখান থেকে কি বাটন এই নেবেন, সাপোজ এই যে হোম বাটন, এখানে সার্চ বাটন। এইখান থেকে হোম নিয়ে আসতে পারবেন, আচ্ছা, ঠিক আছে, এইখান থেকেও নিয়ে আসতে পারবেন। তারপরে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, এইভাবে চেঞ্জ করতে হবে। এবং কি এটা, তো দেখেন আমি কার্ড আর 4 মিনিটের মধ্যে আমি হচ্ছে শেষ করব। এইখানে তারপরে টেক্সট নেবেন, এইখানে টেক্সট সিলেক্ট করে টেক্সট নেবেন, এগুলো ঠিকঠাক মতো বসাবেন। বসানোর পরে এরকম 4টা কার্ড করবেন। এবং কি আমি গত ক্লাসে পড়াইছিলাম যে হচ্ছে আপনাকে কিভাবে ওই স্ট্রোক নিয়ে হচ্ছে এটা করতে হয়। এবং কি আপনাদের ইউএক্স এ মানে পড়াইছিলাম যে এগুলো হচ্ছে একটু বোল্ড লেখা হবে, বোল্ড মানে সেমি বোল্ড লেখা হবে। তারপরে হচ্ছে এই ধরনের একটা কার্ড নেবেন, 2টা কার্ডের মধ্যে হচ্ছে 2টা ছবি নেবেন এবং নিচে ওই যে গানগুলা, এই গানগুলো নেবেন। এই 2টা গান আমার খুবই প্রিয়, হাওয়া এবং কি হচ্ছে আপনার এসো আমার শহর, একটা গান আছে মেঘদলের, খুবই প্রিয়। বা হ্যাঁ বলুন। আপনার এই যে তো ফন্টের বিষয়ে কিছু বলুন। ফন্টে কি করতে হবে, ফন্টের, হ্যাঁ এটা একটু বোল্ড করতে হবে। যেমন হচ্ছে নিউ কি মিউজিক, ফন্ট ব্যবহার করবে এটা? যে ইচ্ছা মতন? হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা মতো। না, সাপোজ আপাতত ইন্টার ব্যবহার করেই করেন, পপিন্স দিলে ভালো হয়, ঠিক আছে। ঠিক আছে, প্রমিস। তারপরে হচ্ছে যে এইভাবে বানাবেন, এগুলো দেখে দেখে বানাবেন। এখানে হোম, যেমন এই যে হোম নিয়ে আসলাম না, কোথায় গেল হোম, এই যে এগুলো এভাবে বানাবেন, ঠিক আছে, দেখে দেখে বানাবেন। সাপোজ ধরেন আমি হচ্ছে এটা নিলাম, এটা একটা সার্চ দিলাম। সাপোজ এখানে হচ্ছে ধরেন আপনার কি কি, যেমন এখানে এক্সপ্লোর, এটা হচ্ছে আমাকে কি করতে হবে, এই দুটাকে, এটা এক্সপ্লোর তো অবশ্যই ছোট হবে, তাই না, নিচে আমরা করতেছি 20 রাখি। 20 রাখার পর হচ্ছে আমরা এই দুটাকে কি এক জায়গায় করব, সেই ক্ষেত্রে শিফট প্রেস করে হচ্ছে আপনাকে এই অ্যালাইনমেন্ট, যেহেতু এটা হচ্ছে কি ভিতরে থাকবে, তাই না, এই মানে ভিতরে বলতে হচ্ছে উপরে থাকবে, সেই জন্য হচ্ছে আপনাকে এটা এখানে দিতে পারে। এবং দেখেন এই যে এই দুটার ভিতরে হচ্ছে যে একটা গ্যাপ, হ্যাঁ, এটাকে এই যে এখান থেকে কমাইতে হয়, এই যে এখান থেকে কমাবেন। সাধারণত আমরা রাখি হচ্ছে 8, হ্যাঁ, এই তো হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা নিচের কার্ডটা কিভাবে ডিজাইন করতে হবে, এই যে এভাবে করবেন। এবং কি একটা লাইন নিবেন এখান থেকে,
এই যে একটা লাইন, সোজা লাইন নেওয়ার জন্য আপনাকে হচ্ছে বা ওই যে অনেক ভাই যে গাটারের কথা বলতেছেন, মার্জিন ওইটা দিলে তো বেটার হয়। হ্যাঁ ওটা দিলে তো বেটার, ওটা গাটার ছাড়া তো হচ্ছে আমরা মার্জিন দিলে তো সবসময় বেটার। গাটার কেন দিচ্ছি, এই দেখেন গাটার দিচ্ছি, তারপর ঠিক করে নেবেন এইখানে এটা এই গাটারের এই যে এখানে বসাতে হবে, তাই না? আচ্ছা অনেক ভাই, হ্যাঁ। কি কি যেন বললেন যে অ্যান্ড্রয়েড মানে এই ক্ষেত্রে কয়টা গাটার দেন বা কয়টা মার্জিন করেন, কিভাবে যেন বললেন? এই হিসাবটা কিভাবে হবে? গাইড এটা হচ্ছে গাইডলাইন আছে, আপনি ওটা দেখে নেবেন। আমি কি গাটারের ইয়েতে ভাই আপনি একটা ইউটিউব দেখে নিন ভাই, বুঝছেন? একটু basic ভাই তো, এই ভাই যে ভাই ভাই ইউটিউব শুনেন, দেখতে হবে ভাই। লিসেন ব্রাদার, প্রশ্ন করলে আপনি এভাবে সাজেশন দেবেন, মানে খুবই এগ্রেসিভলি, মানে আপনাকে এগ্রেসিভলি বলতে পারেন না, বুঝছেন? না না সেটা না, যে সব মানে আপনিও তো শিখাতে হলে না না সবসময় প্রশ্ন না করলে ভাই, তো সমস্যা। যাই হোক প্রশ্ন এই করুক জন্য। আপনি এগ্রেসিভলি, মানে হ্যাঁ আপনার কথার টোনটা একটু এগ্রেসিভ হয়ে গেছে ভাই। না, না, আমি ভালো আমার জোরে বলেছি তো তাই আর কি, না সব আচ্ছা এই বিষয়টা যে তো। দেখেন, এই যে গাটার আমি কত নিছি, এই যে দেখেন এই যে গাটার নিছি হচ্ছে 6, হ্যাঁ 6 কাউন্ট মানে হচ্ছে এখানে ধরেন হচ্ছে যে তিনটা তিনটা করে নিছি, এটা হচ্ছে এই কাউন্ট, এই যে একটা দুইটা তিনটা কি হচ্ছে এই এখানে চাইলে আমরা এটা 10% মানে রেট হ্যাঁ ভাই, থাকে, এটা বুঝতে পারছি। এটা বুঝতে, এই যে মার্জিন 20 নিছি এবং কি কাটার আমরা 16 নিছি এবং কি মার্জিন 18 দিলেও কিন্তু অনেকে চলে আর কি, 18 দিলেও হচ্ছে অনেক বেশ পপুলার, 16 দিয়েও চলে, ঠিক আছে? মার্জিন 16 দিয়ে রাখার চেষ্টা করেন। যাই হোক এই ছিল ক্লাস, 10টা বাজে, এখন আমরা আসি, এখন আমরা স্ক্রিনটা বন্ধ করি। আশা করি অ্যাসাইনমেন্টটা করতে পারবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের ক্লাস শেষ, এখন যারা হচ্ছে চাইলে থাকতে পারেন, গল্প টল্প করতে পারেন। তো তুষার ভাই